পুত্র ছিল। মীর জাফরের পুত্র কে ছিল? এই মিরন নিকৃষ্ট চরিত্রের অধিকারী ছিল। সে আমিনা বেগমকে বিয়ে করতে চাইছিল। না সরি, আমিনা বেগম না, লুৎফুন্নেসাকে বিয়ে করতে। লুৎফুন্নেসা কি বলছিল মনে আছে? আমি কিছুক্ষণ আগে পড়িয়েছি। বলেছিল যে আমি সারা জীবন হাতির পিঠে চড়েছি, আমি কি গাধার পিঠে চড়বো? কি পচানিটা দিয়েছে বুঝছো? রোস্টিং কারে বলে। যে মীর জাফরের পুত্র কে ছিল? মীর মিরন। সে যখন দেখলো যে সিরাজউদ্দৌলাকে আমি অ্যারেস্ট করে ফেলেছি, এর একটা সুন্দরী বউ আছে, এর উঠায় নিয়ে যায় জাফরাগঞ্জের কয়েদখানায় মোহাম্মদী বেগের হাত দিয়ে। মোহাম্মদী বেগরে মাত্র 10,000 টাকার বিনিময়ে যখন সিরাজউদ্দৌলাকে হত্যা করে ফেললো, তখন লুৎফুন্নেসাকে ঢাকায় নিয়ে আসলো বিয়ে করবে বলে। কিন্তু লুৎফুন্নেসা বিয়ে করছে? করে নাই। এরপরে দেখো, মীর মিরন হচ্ছে মীর জাফরের পুত্র। মোহনলালের গুপ্তচর তার জীবন অতিষ্ঠ করে দেয়। তাহলে তার জীবন অতিষ্ঠ করে দেয় কে? মোহনলালের গুপ্তচর। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তার আদেশে সিরাজ ও তার ভাই মির্জা হামিদকে হত্যা করা হয়। তার আদেশে, মানে মীর মিরনের আদেশে কিন্তু সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। কে হত্যা করেছে? মোহাম্মদ বেগ। এই আমার প্রশ্নের উত্তর দিবা, আমি যখন যেটা বলবো উত্তর দিবা, তোমার ক্লাসে মুখস্থ যাবে। মোহাম্মদ বেগ হত্যা করেছে কাকে? সিরাজউদ্দৌলাকে। কার নির্দেশে? মীর মিরনের নির্দেশে। মীর মিরন কারে দিয়ে হত্যা করাইছে? মোহাম্মদ বেগকে দিয়ে হত্যা করাইছে। কয় হাজার টাকার বিনিময়ে? 10,000 টাকার বিনিময়ে। কোন কয়েদখানায়? জাফরাগঞ্জের কয়েদখানায়।